যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদেরও পছন্দ হবে নিরামিষ এই বেগুন বাসন্তী রেসিপি। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেগুনের তো বিভিন্ন ধরনের রান্না আপনারা খেয়েছেন, আজকে আমি বানাবো বেগুন বাসন্তী। বেশ দুর্দান্ত স্বাদের একটা রান্না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এরকম ধরনের বেগুন নিয়েছি। এই এক চাক্করের মতো লম্বা বেগুনগুলো, খুব বেশি বড় বড় সাইজ নিইনি। কাটার আগে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। বেগুনগুলো এবার কেটে নেব, একদম বোটা শুদ্ধই কেটে নেব। এইভাবে বেগুনগুলো লম্বা লম্বা ফালি করে কেটে নেব, আর এই বোটাটা কিন্তু থাকবেই। সমস্ত বেগুনগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। যেহেতু কাটার আগে বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পর কিন্তু আর ধোবো না। এখন এই বেগুনের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো দেব, ভালো করে মেখে নেব। এবার বেগুনগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, আর এদিকে আমি মশলাটা এখন করে নেব। এখানে নিয়েছি এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। এই তিনটেকে আমি একসাথে বেটে নেব। এবার এটাকে তুলে নেব। আরও একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ পোস্ত আর 1.5 চা চামচ নিয়েছি রাই সর্ষে। এই দুটোকে একসাথে এখন বেটে নেব। সর্ষে পোস্ত একদম মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলো এখন ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দেব। বেগুনগুলো এবার তুলে নেব। এবার এটাকে তুলে নেব। আমি বেগুন ভাজা তেলের রান্নাটা করব না, কারণ তেলটা কালো পড়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কালো জিরে দেব, গোটা সর্ষে দেব, কালো সর্ষে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা এবং নারকেল কোড়া বাটাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ টক দই।
এটা কিন্তু আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে টক দই দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার তেল ছাড়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেব। একটু তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা করার জন্য আমি এখানে কালো সরষে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সাদা এবং কালো দুটো সরষে মিশিয়েও করতে পারেন, তবে কালো সরষে ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা কাসুন্দির ফ্লেভার আসে। আর এই রান্নার এটাই কিন্তু বিশেষত্ব, এই কাসুন্দির ফ্লেভারটা থাকবে। মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, আর এই যে একটু একটু তেলও ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। চিনি দিয়ে দেবো খুব সামান্য। ঝোলটা ফুটে উঠে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে বেগুনগুলো দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু একটু সুন্দর গ্রেভি হয়ে এসেছে, খুব সুন্দর মাখো মাখো হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। এবার এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে সর্ষের তেলের যে ঝাঁঝটা আছে সেটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়বে, আর দুর্দান্ত লাগে এই ঝাঁঝটা। কত সুন্দর লাগছে দেখুন। নিরামিষ বেগুন বাসন্তী গরম ভাতে জমে যাবে। অনেকেই বলেছিলেন যে কোনো নিরামিষ একটা রেসিপি দেখানোর জন্য, আজকে আমি বানালাম এই দারুণ স্বাদের বেগুন বাসন্তী। একদম নিরামিষ একটা রান্না, এটা আপনারা যে কোনো দিনেই কিন্তু বাড়িতে বানাতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। তো আজকের রান্নাটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।